অর্থমন্ত্রী বলছেন যে অর্থনীতির সব সূচকগুলোই নিম্নমুখী। এই সংকট সাময়িক সংকট, এই সংকট উতরে যেতে পারে। এক অনন্য সাধারণ পণ্ডিত মানুষ ডক্টর সুকুমার বড়ুয়া রাষ্ট্র যে বিবেচনা করেছেন স্বাধীনতা পুরস্কার দেওয়ার, এটি যথার্থ। শিক্ষকদের যে মূল বিষয়টা পাঠদান করা এবং শিক্ষার্থীদেরকে তাদেরকে স্নেহ ভালোবাসা এবং ধমক দিয়ে তাদেরকে সঠিক পথ দেখানো, এই শিক্ষক আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কিন্তু যারা এখনো টিকে রয়েছে তাদের মধ্যে ডক্টর সুকুমার বড়ুয়া এবং ডক্টর আব্দুল সাত্তারদের মতো মানুষ। এটা হচ্ছে তাদের আরেকটি দিক, তাদের নিজস্ব কৃতকর্ম, তাদের নিজস্ব যে অর্জন, তাদের নিজস্ব যে লেখাপড়ার মধ্যে দিয়ে যেটা যারা দিয়েছেন এটা একটা দিক, কিন্তু শিক্ষক হিসেবেও যে তারা ছাত্র বৎসল এটি তারা প্রমাণ করেছেন। কারণ ওই দুর্যোগময় মুহূর্তেও আমি দেখেছি যে এই শিল্পকর্ম নিয়ে যে অনুষ্ঠানগুলো সঞ্জয় করত বা যে কি বলে প্রদর্শনীগুলি করত, সেখানে সাত্তার সাহেবের মতো একজন প্রবীণ মানুষ তিনি এসে সেখানে থাকতেন। এমনকি আমরা বুঝতে চেষ্টা করতাম তাকে দিয়ে প্রশ্ন করে যে স্যার এটার মানে কি, এই পেইন্টিংয়ে কি বলতে চাচ্ছে, তো তিনি ওটা বলতেন। তো আমি মনে করি যে রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করেছেন। এস এম সুলতান সেই নড়াইলের কোথায় কোন গ্রামের মধ্যে পড়ে থাকতেন, কিন্তু যারা কিছুটা বোদ্ধা তারা ছুটে যেতেন, তার সান্নিধ্য পেতে চেষ্টা করতেন। নজরুলকে তো কবি বলে স্বীকারই করতে চাননি অনেক নাগরিক কবিরা, বলে উঁচু গলার কবি, বড় বড় কথার কবি। কিন্তু আজকে রবীন্দ্রনাথের পরেই নজরুলের নামটা উচ্চারিত হয়। তার প্রচারকে দিয়ে আড়াল করার যে চেষ্টা হয়েছে ওটা টিকে নেই। বাংলার দুইজন প্রধান কবি বললেই রবীন্দ্রনাথ, তারপরে নজরুল। তো সুতরাং আড়াল করা যায় না, যেটা সত্য সেটা উদ্ভাসিত হবে। সংকট থাকবে, সংকট মোকাবিলা করা যাবে। অর্থমন্ত্রী বলছেন যে অর্থনীতির সব সূচকগুলোই নিম্নমুখী। তো এটিতে সংকটটা, কিন্তু এই সংকট হচ্ছে কোনো পার্মানেন্ট সংকট না, ন্যাচারাল কোনো ডিজাস্টার না যে ব্যাপক সুনামি হয়ে আমাদের গ্রাম ডুবে গেছে, ধান ক্ষেত ডুবে গেছে, অত কিছু করার নেই। কিন্তু এটা করা যাবে। এই সংকট সাময়িক সংকট, এই সংকট উতরে যেতে পারে। বিরোধী দল যাই বলুক না কেন, তারা যেটাই করুক না কেন, এইটা যে সরকার আপনার কমিটমেন্ট করার সাথে সাথে, ক্ষমতায় আসার সাথে সাথে কমিটমেন্ট নয় বলে সংকটের দিক থেকে চোখকে অন্যদিকে ফেরানো চলবে না। বরং আপনারা যে এই ব্যাপারে মোকাবেলা করছেন, আপনারা এই ব্যাপারে যে কনসার্ন, সেটাও মানুষকে জানতে দিতে হবে। সে যে সুনিপুণভাবে ডায়াগনোসিস করে একজন রুগীকে, একটা পেশেন্টকে সুস্থ করে তুলে, তো এই এক ধরনের শৈল্পিক বোধ বা সত্তা না থাকলে এটা সম্ভব হয় না। তাই চিকিৎসক বলুন, সংগঠক বলুন, সবাই শিল্পী, যদি সেটা তারা সুচারুভাবে সম্পন্ন করে। আমি ডক্টর আব্দুল সাত্তার এবং ডক্টর সুকুমার বড়ুয়ার দীর্ঘায়ু জীবন কামনা করি।